চলমান আন্দোলনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে গত 13 আগস্ট দাবি পূরণের আশ্বাস পাওয়ার পরেও এখনো পর্যন্ত একটি দাবি পূরণ হয়নি। তাই সরকারের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ না পেয়ে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ আগামী 7 দিনের কর্মসূচি ঘোষণা করছে। চট্টগ্রামের একটি বিদ্যালয়ের শিক্ষিকা হিন্দু শিক্ষার্থীদের হাত থেকে লাল সুতা খুলে ফেলার নির্দেশ প্রদান করেছে। সনাতনীদের হাত থেকে লাল সুতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিরূপ বক্তব্যের প্রতিবাদে 28শে সেপ্টেম্বর শনিবার আমরা সকালে হাতে হাতে লাল সুতার কর্মসূচি পালন করব। সকালে যার যার ফেসবুক প্রোফাইলে এবং পোস্টে আপনারা সেগুলো প্রচার করবেন। 2 নম্বর, সংখ্যালঘু নির্যাতনগুলো মিডিয়া দেখে না, ভান করে প্রচার করতে কিছুই হয়নি। সেই নির্যাতনের পোস্ট করে একটি গুজব বলে চালিয়ে দিচ্ছে। এর প্রতিবাদে 29শে সেপ্টেম্বর রোজ রবিবার চোখে কালো পতাকা বেঁধে, কালো কাপড় বেঁধে, হাতে সংখ্যালঘু নির্যাতন বিষয়ক ছবি ও লেখা সবাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন। চলমান আন্দোলনের 8 দফা দাবি সম্পর্কে সাধারণ মানুষদেরকে অবগত করতে, সংখ্যালঘু নির্যাতনের কথা তুলে ধরতে 30শে সেপ্টেম্বর সোমবার শর্ট ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ করবেন। আপনারা সকালে সোমবার এই দাবিটা প্রচার করবেন যে আগামী 30শে সেপ্টেম্বর আমাদের 4 তারিখ 8 দফা দাবি বাস্তবায়নের সমাবেশ থাকবে। সবাই যার যার ফেসবুক থেকে আপনারা প্রচার করবেন। 4 নম্বর, 8 দফা দাবি প্রচারে দেশব্যাপী প্রতিটি জেলা, উপজেলা, মন্দির, গ্রাম, পাড়া, মহল্লায় 1 অক্টোবর মঙ্গলবার লিফলেট বিতরণ কর্মসূচি চলবে। দেশব্যাপী আমরা ফেসবুকে ছাড়িয়ে দেব। কেউ যদি নাও পান, আপনার দায়িত্ব থেকে সেগুলো ফটোকপি করে নৈতিক দায়িত্ব হিসেবে আপনি আপনার এলাকায় প্রচার করবেন। আগামী 4 অক্টোবর ঢাকায় বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট আয়োজিত সমাবেশ সফল করতে দেশব্যাপী 2 অক্টোবর বুধবার গণসংযোগ ও আলোচনা সভার কর্মসূচি চলবে। 4 অক্টোবর সমাবেশ সফল করতে 3 অক্টোবর বৃহস্পতিবার অনলাইন অফলাইনে ব্যাপক প্রচার প্রচারণা চালাবেন। সর্বশেষ 7 নম্বর, আমাদের প্রাণের 8 দফা দাবি বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার 4 অক্টোবর বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের প্যানেল আয়োজিত সারা বাংলাদেশ থেকে আমাদের হাজার হাজার ছাত্র জনতা আমাদের সকলে উপস্থিত হবে। আপনারা আজকে যারা এই লাল পতাকা মিছিলে উপস্থিত হয়েছে, আপনাদের নৈতিক দায়িত্ব থাকবে আজকে থেকে আপনার যত সনাতনী ভাই বন্ধু রয়েছে আজকে এখান থেকে শপথ করে যাবেন। আপনার মোবাইলে যত ফেসবুকে বন্ধু রয়েছে আগামী 4 অক্টোবরের কথা জানিয়ে দেওয়া আপনার নৈতিক দায়িত্ব। এতটুকু আপনাকে করতে হবে। আমরা এতটুকু বলতে চাই, আমরা যারা গত 9 তারিখ থেকে 9 আগস্ট থেকে লাগাতার সংগ্রাম করে যাচ্ছি, আমাদের উপরে অনেক প্রশাসনিক চাপ থাকতে পারে, আমাদের উপরে অনেক রকম চাপ হওয়া শুরু হয়েছে, কিন্তু আমরা আজকে প্রেস ক্লাব থেকে বলে যেতে চাই, আমরা যদি নাও থাকি, আমরা যদি মনে করে প্রকাশ্যে নাও আসতে পারি কোনো কারণে, 4 তারিখ সমাবেশ চলবে। কেন্দ্রীয় শহীদ মিনারে লোকে লোকারণ্য করবেন। এটা আপনারা আপনাদের প্রতি আজকের হিন্দু গণজাগরণ মঞ্চ এবং বাংলাদেশ সংখ্যালঘু সম্মিলিত জোটের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করা হচ্ছে। এবং আপনারা দুর্গা পূজার আগে আমাদের যে দাবি রয়েছে 5 দিনের সরকারি ছুটি, আমাদের 4 অক্টোবর সমাবেশকে মহাসমাবেশকে সফল করার জন্য আপনারা যেভাবে পারেন আমাদেরকে আপনি সহযোগিতার হাত পাঠিয়ে দেন। একটা কথা মাথায় রাখবেন, এই আন্দোলন কিন্তু কোন সংগঠনের না, এই আন্দোলন 2.5 কোটি হিন্দু সম্প্রদায়ের 3 কোটি। এই দুর্গা পূজা আনন্দকে একটু কমিয়ে, এই দুর্গা পূজার বাজেটকে দরকার হলে কমিয়ে আপনি আপনার জায়গা থেকে টাকা পয়সা খরচ করে হলেও 4 তারিখে সমাবেশকে সফল করার জন্য আপনি নিজে মাঠে নেমে যান। বাস্তবায়ন করতে পারবো। সবাইকে আবারও আজকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে যারা মিডিয়া এসেছেন সবাইকে অনুরোধ করবো 4 তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে আপনারা সবাই আসবেন। আপনাদেরকে আসার আমরা উদ্যোক্ত আহ্বান জানাচ্ছি। এখন আমরা আপনাদেরকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা এখান থেকে দৈল চত্বর হয়ে আরো রঙ্গাকালী মন্দিরে মিছিল নিয়ে যাবো। সবাইকে ধন্যবাদ।
জানাচ্ছি।